10ই মার্চ 3টা 11 বাংলাদেশের টাইম এখন। আজকে গোল্ড নিয়ে কিছু আলোচনা করব। আমরা যদি দেখি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি, তো ডেইলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে মার্কেট ওপেন হওয়ার পরে এটা ছিল গতকালকে মার্কেটের ওপেনিং প্রাইস। তো মার্কেট এখান থেকে সোজা এই যে ডাউনফল ক্রিয়েট করছে, মার্কেট বেয়ারিশ মোমেন্টাম তৈরি করছে, বাট অ্যাগেন আস্তে আস্তে একটু একটু করে ধীরে ধীরে মার্কেট উপরে গিয়া ক্লোজিং করছে। তো আজকে সকালবেলা মার্কেট এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। তো এখান থেকে মার্কেট ওপেনিং প্রাইস হচ্ছে 5125 এই লেভেল। তো সেখান থেকে মার্কেট ওপেনিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ইন্টারডে অনুযায়ী মার্কেট নতুন যে হাই, আমার এই যে জোনটা লেভেলটা 5194 5195 5195 মার্কেট অলরেডি কিছুক্ষণ পূর্বে হিট করছে এবং মার্কেট এখনো ঊর্ধ্বমুখী দেখাচ্ছে এখান থেকে। তো আজকে মার্কেট ওপেনিং থেকে শুরু করে এখন পর্যন্ত বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। আমরা যদি দেখি, তো এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, এটা মার্কেটের ওপেনিং প্রাইস, এটা মার্কেটের লো ইন্টারডে, এটা মার্কেটের ইন্টারডে হাই এবং রাইট নাও মার্কেট এখানে আছে। এবং আমরা যদি এখন একটু শর্ট টাইমে চলে যাই মার্কেটকে একটু ভালোভাবে দেখার জন্য, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে গেলাম। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট তো বেশ কিছুদিন যাবত মার্কেট এই লেভেলটার ভিতরে, এখানে মার্কেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, মার্কেট এই যে লেভেলটা দেখতেছেন, এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এর ভিতরে মার্কেট বেশ কিছুদিন যাবত এখানে সাইডওয়েজ মার্কেট ঘোরাঘুরি করতেছে, কখনো আপে যাচ্ছে, কখনো ডাউনে, কখনো আপে আবার ডাউনে। তো এভাবে মার্কেট সাইডওয়েজ করতেছে যে বেশ কিছুদিন যাবত। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বুলিশ, লং টাইম ফ্রেমে বুলিশ। তো আজকেও মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ মোমেন্টাম তৈরি করতেছে। তো আমরা দেখবো আসলে মার্কেট কি করে। আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে যাই, 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো মার্কেট একটা সেলিং যে লেভেল আছে, মার্কেটের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, তো অলমোস্ট মার্কেট তার সেলিং লেভেলে চলে গেছে। মার্কেট আপনারা দেখবেন যে এই যে একটা প্রাইস দেখতে পাচ্ছেন, সেলিং লেভেল, একটা সেলিং লেভেল এখান থেকেও সেট হয়েছে। তো এই লেভেলটা অলমোস্ট ব্রেক করে উপরের দিকে গেছে মার্কেট। তো এটা একটা সেলিং জোন, স্ট্রং সেলিং জোন, যেহেতু এখানে এই যে লেভেল আছে আর আমাদের লেভেল আছে সেলিং, যে স্ট্রং সেলিং, টোটালটা হচ্ছে সাপ্লাই জোন। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এখান থেকে আশা করি সাপ্লাই আসবে মার্কেটে, আমরা দেখতে পারবো। তো ইউএস সেশন ওপেন হওয়ার পরে এর চার্ট চেঞ্জ হতে পারে। ইউএস সেশন ওপেন হওয়ার পরে শর্ট টাইমে আমরা এখন যে সাপ্লাইটা দেখতে পাচ্ছি, আমাদের যে লেভেলটা দেখতে পাচ্ছি, ইউএস সেশন ওপেন হওয়ার পরে হয়তো মার্কেট উপরে যে লেভেলগুলো আছে, উপরে অনেক লেভেল আছে, আমরা যদি দেখি এখানে উপরে অনেক লেভেল আছে অনেক লেভেল আছে, যে কোন লেভেল থেকে মার্কেট রিয়াকশনটা করে। ইউএস সেশন ওপেন হওয়ার পরে হয়তো মার্কেট ইউএস সেশনের আগ পর্যন্ত এখান থেকে এরকম সাইডওয়েজ করতে করতে ইউএস সেশনে ব্রেকআউট টেস্ট, ইউএস সেশনে আমরা দেখতে পারি যে মার্কেট এখান থেকে বুলিশ ব্রেকআউট স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করছে। তো আমরা ওভারঅল যদি দেখি, তো মার্কেট অলমোস্ট আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে। তো এই রেজিস্ট্যান্স লেভেল আমরা যদি কনফার্মেশন পাই যে ব্রেক টেস্ট অ্যাগেন বাই, আমরা এখান থেকে দেখব। তো অবশ্যই আমাদের এই লেভেলটাকে কি করতে হবে, আমাদের এই লেভেলটাকে ব্রেক করতে হবে। তো অলমোস্ট যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট, তো আমরা এখান থেকে একটু ধৈর্য দেবো, ওয়েট করবো, দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, যারা আমরা এখানে স্কাল্পিং করি, শর্ট টাইম ফ্রেম অনুযায়ী আমরা যারা এখানে ছোট স্কাল্পিং করি, তো স্কাল্পিং এর ক্ষেত্রে আমাদের যেটা লেভেল এটা তো রেজিস্ট্যান্স লেভেল, এটা তো আছেই। আর আপনারা যদি কেউ চান যেখান থেকে বাইং করতে, তো অবশ্য প্রাইসটা ব্রেক করতে দেন, অ্যাগেন টেস্টে আসুক,
তখন আপনারা এখানে যখন 30 আসলে এখানে যদি মার্কেট এভিডেন্স আসে তো আপনারা এখানে মার্কেটে এন্ট্রি নেবেন অবশ্য, তখন এখানে আপনার লোতে আপনার স্টপ লসটা ইউজ করবেন। তো মার্কেট এভিডেন্স দিলে, এভিডেন্স কখন কি দেয় সেটা তো বলা যায় না, তো এভিডেন্স আসলে, এভিডেন্স ছাড়া না। হ্যাঁ, আর যদি আপনারা এখান থেকে সেল দেখতে পাচ্ছেন অলমোস্ট মার্কেট এখান থেকে কিছুটা সেলিং এখান থেকে আমরা প্রেশার দেখতে পাচ্ছি, তো এখান থেকে কিছুটা সেলিং আমরা যদি দেখি তো অলমোস্ট এখানে আমাদের প্রায় 100 পিপস, এখানে অলমোস্ট আমাদের 100 পিপসের মতো এখান থেকে মার্কেট রেসপেক্ট করছে, এই লেভেলটাকে 100 পিপস মার্কেট অলমোস্ট রেসপেক্ট করেছে। তো আমরা দেখবো যে কনফার্মেশন যে মার্কেট এখানে কনফার্ম এখানে কতটুকু এখানে রেসপেক্ট করে। আমাদের যেটা এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে আমাদের অ্যাটলিস্ট আমাদের এই যে লেভেল দেখতে পাচ্ছেন, আমি একটা লেভেল দিয়ে দিয়েছি, এখানে আবার অ্যাগেইন আসছে একটা লেভেল আছে আমাদের, এই যে প্রাইস অ্যাকশনটা আছে, হ্যাঁ এটা একটা ফেক ব্রেকডাউন, এবং ফেক ব্রেকডাউনের পরে মার্কেট এখান থেকে অ্যাগেইন মার্কেটের জোনের ভিতরে ক্লোজ করে মার্কেট এখান থেকে বুলিশ গেছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন যে আমাদের যে লোয়ার যে লেভেলটা আছে, লোয়ার লেভেল অব্দি মার্কেট আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। তো আমরা দেখি আসলে মার্কেট এখান থেকে কি এভিডেন্স দেয়, নাকি এখান থেকে মার্কেট এভিডেন্স বুলিশ মোমেন্টাম তৈরি করে, সেটা আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। এখান থেকে কিছুটা আমরা সেল, হ্যাঁ বাইং আমরা তারা স্কাল্পিং করবো, তো অবশ্যই আমাদের এখানে নিচে লেভেল আছে। আমরা যদি দেখি আমাদের এটা একটা স্ট্রং লেভেল আছে, আমাদের এই যে লেভেলটা আছে, যে লেভেলটা দিয়েই নতুন এই হাইটা ব্রেক করছে, এটা যদি ফেক আউট না হয়, যদি অ্যাকচুয়াল ব্রেকআউট হয়, তাহলে এই ক্যান্ডেলটা এখান থেকে আমাদের ধারণা মতো উপরে যাওয়ার কথা। যদি এটা ফেক আউট হয় তো এটা উপরে এখান থেকে যাবে না, ও এখান থেকে ব্রেকআউট ফেক আউট করে এখন জোনের ভিতরে ক্লোজিং, তারপরে এখান থেকে আস্তে আস্তে করে নিচে চলে আসবে। এটা আমাদের এক্সপেকটেশন যদি এটা ফেক আউট হয়ে থাকে, যদি এটা মার্কেট ফেক আউট করে। তো আসলে এটা ফেক আউট হলো কিনা অথবা এটা রিয়েল ব্রেকআউট কিনা, এটা আমরা বুঝবো আমাদের যদি মানে ইমিডিয়েট আমাদের যে লেভেলটা আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট একটা লেভেল। আমাদের এই যে ইমিডিয়েট লেভেলটা আছে, ইমিডিয়েট লেভেলটা যদি ব্রেক করে তখন আমরা কনফার্ম হব যে এটা একটা ফেক আউট ছিল। আর যদি আমাদের এই যে ইমিডিয়েট লেভেলটা ব্রেক না করে নিচের দিকে যদি উপরেই ক্লোজিং দেয়, তো আমরা এখান থেকে দেখতে পারি মার্কেট ঊর্ধ্বমুখী প্রাইস ঊর্ধ্বমুখী এখান থেকে মার্কেট ক্রিয়েট করতে পারে। তো মার্কেট এভিডেন্সের অনুযায়ী আমরা এখানে কাজ করবো। হ্যাঁ, এবং বাইং যদি আমরা দেখি, আমাদের এটা তো বললাম একটা বাইং লেভেল আছে, এখানে একটা লেভেল আছে যেখান থেকে টেস্ট করে মার্কেট যেতে পারে উপরের দিকে, এবং আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে তখন আমরা স্ট্রাকচার অনুযায়ী যে আমাদের যে পজিশন থাকে বাইং, তো এটা আমাদের ইন্টারডে অনুযায়ী ইন্টারডে আমাদের যে লো আছে, তো সেই অনুযায়ী এটা আমাদের একটা ভালো বাইং জোন। আর অ্যাগেন যদি আমাদের এই লেভেলকেও ব্রেক করে, তখন আমাদের নিচে আরো লেভেল আছে, যে নিচে লেভেল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লেভেল আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো, তখন মার্কেট হয়তো সেলিং ট্রেন্ডে ইন হবে। তো বাইং আমরা এক্সপেকটেশন আমাদের যে আমাদের যেটা বাইং হবে, তো আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রেক করার চেষ্টায় আছে মার্কেট। যদি এটা মার্কেট ব্রেক করে, তো এটা আমরা দেখবো যে আসলে মার্কেট কত দূর পর্যন্ত টেস্ট করতে আসে বা কতটুকু পর্যন্ত মার্কেট আমাদের এভিডেন্স দেয়। তো এটা হচ্ছে আজকের ইন্টারডে শর্ট টাইমে স্ক্যালপিং। আমরা যদি লং টাইমে দেখি, আমরা যদি উইকলি দেখি, উইকলিতে আপনারা দেখতে পারবেন যে উইকলি, এটা হচ্ছে উইকলি চার্ট, এটা হচ্ছে উইকলি চার্ট। উইকলি যদি একটু নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আমরা যদি ধরি উইকলি, হ্যাঁ উইকলি যদি আমরা দেখেন গত সপ্তাহ মার্কেট এটা হচ্ছে গত সপ্তাহের ওপেনিং, আর এটা হচ্ছে গত সপ্তাহের ক্লোজিং। তো আমরা ওপেনিং এবং ক্লোজিং যদি আমরা দুটোই দেখি, ওপেনিং এবং ক্লোজিং এর এখানে আমরা যদি প্রাইস যেটা আমরা দেখব, তো সেটা হচ্ছে বিশেষ করে মার্কেট এই যে ক্লোজিং এর পরে এখান থেকে হেভি মানে বড় ধরনের বড়সড় একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে লো দেখতে পাচ্ছেন, এখানে আমরা বড়সড় আমরা এখানে উইক দেখতে পাচ্ছি, বড়সড় লো। তো মার্কেট অলমোস্ট কিন্তু এখান থেকে এই প্রাইস পর্যন্ত আপনারা এই যে রানিং যে উইক ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে গত সপ্তাহের, এটা হচ্ছে গত সপ্তাহের।
আমরা যদি এই সপ্তাহে, আমরা যদি রানিং সপ্তাহের, আমরা যদি এখানটাতে আমরা দেখি, তো রানিং সপ্তাহে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টোটাল এই যে বক্সটাকে কিন্তু এখানে এই যে লেভেলটা আছে, টোটাল এই লেভেল এটা কিন্তু টোটাল সপ্তাহের নিচে নিম্নমুখী ছিল, মার্কেট প্রাইস উইক ছিল। এবং এই উইক সুইক কমপ্লিট করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইক সুইক করার পরে মার্কেট এখন এই যে গ্রিন বডি তৈরি করছে, এখন এটা ফ্লিপ করে উপরের দিকে অলরেডি আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের এই লেভেলটা মার্কেট টেস্ট করছে। আমাদের যেটা এক্সপেকটেশন, এখানে আমাদের একটা লেভেল আছে, যে লেভেলটা পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেট আমাদের টেস্ট করতে যেতে পারে উইকলি অনুযায়ী। তো সেই প্রাইসটা হয় আমাদের 5250 থেকে 5270 পর্যন্ত আমাদের একটা লেভেল আছে। 5250 থেকে 5270 এটা আমাদের একটা এক্সপেকটেশন লেভেল, যেখান থেকে মার্কেট আমরা দেখতে পারি যে এখান থেকে মার্কেট কিছুটা প্রাইস রিয়াকশন আমরা এখান থেকে পেতে পারি, যেটা আমাদের কাছে মার্কেটের কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এই লেভেলটা থেকে মার্কেট কি করতে পারে, রিয়েক্ট করতে পারে। মার্কেট আমাদের এই লেভেলটা থেকে মানে এভিডেন্স আসতে পারে যে এটা আমরা এখান থেকে কিছুটা সেলিং আমরা দেখতে পারি, মার্কেট এখান থেকে সেল হতে পারে। তো লং টাইম দেখে কাজ করলে আমাদের লসের যে বিষয়গুলো আছে সেগুলো কম হয়, যেটা আমি প্রতি বরাবরের মতোই আপনাদেরকে বলতেছি যে আমরা যদি লং টাইম দেখি, লং টাইম দেখে এন্ট্রি নিলে, লং টাইম দেখে এক্সিট করলে, লং টাইম প্রেডিকশনে থাকলে আমাদের যে লসের যে প্রেডিকশনে থাকে সেটাও খুবই কম থাকে লসটা। তো আমরা সেটা মানে নিয়ে কাজ করব, আমরা লং টাইম ফ্রেম দেখে আমরা মার্কেটে কাজ করব, লং টাইম দেখে অ্যানালাইসিস করব। তো লং টাইম দেখে কাজ করলে মার্কেটে লসের সম্মুখীন কম থাকে। আর অবশ্যই আমাদের যেটা করতে হবে স্টপ লস, স্টপ লস আমাদের মাস্ট বি ইউজ করতে হবে। আপনারা যারাই কাজ করবো আমরা অবশ্যই স্টপ লস ইউজ করবো। তো শর্ট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। তো 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমি যে লেভেলটার কথা বলেছি অলমোস্ট মার্কেট এই যে লেভেলটাতে আসছে, দেখেন এই যে লেভেলটাতে অলমোস্ট মার্কেট ট্যাপ করছে। তো এটা মার্কেট ফ্লিপ করে এখানে আবার আসতে পারে। মার্কেট এখান থেকে এটা ফ্লিপ করার পরে এখান থেকে এই ক্যান্ডেলটা যদি ফ্লিপ করে এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে এভাবে করে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী যেতে পারে। যদি মার্কেট এটা না করে তাহলে আমরা ওয়েট করব এটা ব্রেক করুক, ব্রেক করার পরে মার্কেট এখানে টেস্ট করুক, টেস্ট করার পরে মার্কেট অ্যাগেইন ফল এবং মার্কেট আমরা অ্যাগেইন ডাউন, আমরা এভাবে দেখতে পারি মার্কেটের গতিবিধ এভাবে কিছুটা হতে পারে, হবে সেটা বলছি না, হতে পারে। আপনারা মার্কেটের সাথে থাকুন, দেখতে থাকুন মার্কেটকে, অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।